নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে শনাক্ত আর মৃত্যুর সংখ্যা। ৫ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়া এ ভাইরাসের দাপট মাঝখানে কমলেও চলতি বছর আবারও মাথাচাড়া দিচ্ছে। দেশে এবছর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে, আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। নতুন এ ভ্যারিয়েন্টের অধিক হারে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা সহ ঝুঁকিতে থাকা রোগীদের টিকা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর চিকিৎসকরা বলছেন, এখনই গণহারে টিকা না নিয়ে জোর দিতে হবে প্রতিরোধে। নতুন ধরনের জন্য এখনো নতুন কোনো টিকা আবিষ্কার হয়নি জানিয়ে তারা বলছেন, এখন পর্যন্ত কার্যকরী আগের টিকাগুলোই। ইট ক্যান প্রোটেক্ট ভেরি এফেক্টিভলি, হয়তো 100% না, কিন্তু কিছু পর্যায়ে অবশ্যই ভ্যাকসিন প্রিভেন্ট করবে এবং সিভিরিটি প্রিভেনশনও ইট হেল্পস। যদি এরকম র্যাপিড অ্যান্টিজেনিক শিফট অ্যান্ড ড্রিফট হয় তখন কিন্তু এই ভ্যাকসিনে হয়তো কার্যকরী নাও হতে পারে। ভ্যাকসিন তো অলওয়েজ হেল্পফুল, এবং নিউ ভ্যারিয়েন্ট যদি হয় হয়তো নিউ ভ্যাকসিনের প্রয়োজন হবে। রাইট নাও যেটা করতে হবে, আদার দেন ভ্যাকসিন, আমাদের মাস্ক পরিধান করতে হবে, আমাদের সাবান পানি দিয়ে হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত টিকার মজুত আছে এখনও। যাদের টিকার প্রয়োজন সিভিল সার্জন অফিস থেকেই নিতে পারবেন। টিকার সরবরাহ মোটেই কম না। আমাদের এখনও 17,20,000 টিকা 64টা সিভিল সার্জন অফিসে দেওয়া আছে, যেটা নিচ্ছে না লোকজন। এখন গণহারে টিকা নেওয়ার আমাদের অ্যাডভাইস না। আমাদের অ্যাডভাইস হলো 18 বছরের বেশি বয়স, যে একবারও নেয় নাই সে নেবে, যে প্রেগনেন্ট সে একটা ডোজ নেবে, যার বয়স 65-র উপরে, সাথে কোমরবিডিটি আছে, হ্যাঁ, সে যদি গত 6 মাস আগে নিয়ে থাকে, 6 মাস যদি পার হয়ে যায় সে নেবে। আর বাকি যারা আছে আমরা টিকা নেওয়া হেলদি 18 থেকে 65 বছর, কিন্তু টিকা নেওয়া আছে, তাদের যদি 1 বছর পার হয়ে যায় তাহলে একটা ডোজ দিবে। বিশ্বের যেসব দেশে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে, সেসব দেশেও এখনও গণহারে টিকা কার্যক্রম শুরু হয়নি বলেও মন্তব্য করেন চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।